বিজনেস লার্নিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবার কথা বলবো পেজের নাম আর পেজের ইউআরএলটা নিয়ে, ঠিক আছে? আসলে যারা পুরাতন আছেন তারা জানেন, বাট আসলে যারা নতুন পেজ খুলছেন বা বিজনেস করবেন, হ্যাঁ, অ্যাড পরিচালনা করবেন বা বিভিন্ন ধরনের প্রোডাক্টে মার্কেটিং করবেন, ঠিক তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা। তো যারা পুরাতন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা না দেখলেও চলবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি যে আসলে পেজের নামের সাথে সাথে যদি আমাদের পেজের ইউআরএলটাও যদি ম্যাচ থাকে বা মিল থাকে, তাহলে আসলে যে কেউ যখন আমাদের পেজ নিয়ে সার্চ করবে সে সহজেই কিন্তু আমাদের পেজটাকে কিন্তু খুঁজে পাবে, তাই না? অ্যাজ এক্সাম্পল দেখতে চাই যে অন্যরা আসলে কি করে। হ্যাঁ, আবার দেখুন যে দারাজ অনলাইন শপিং, ঠিক আছে, এটা হচ্ছে তাদের পেজের নাম। তো তাদের ইউআরএলটা কি? দারাজ বাংলাদেশ, এটা কিন্তু তাদের ইউআরএল, ঠিক আছে। তারা কিন্তু দেখবেন যে অনেকটা সামঞ্জস্যপূর্ণ কিন্তু রাখার চেষ্টা করেছে। আবার যদি আমরা আসি যে বাটা, এরা কিন্তু সারা পৃথিবীতে এদের জাস্ট এই পেজটা কিন্তু তাদের চলে, কিন্তু তারা যখন স্পেসিফিক যখন বাংলাদেশে দেখায় তখন এটার নাম হয় যে বাটা বাংলাদেশ, ঠিক আছে। তো এই যে পেজের নেম এবং পেজের ইউআরএল, তো এটা কিন্তু অনেকটা সামঞ্জস্যপূর্ণ। তো আপনারাও যখন আসলে নতুন পেজ খুলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে পেজের নামের পাশাপাশি পেজের ইউআরএলটা ঠিক তখনই সেট করে নেবেন, ঠিক আছে। তো যারা আসলে এখনো সেট করেননি তাদেরকে আমি দেখাবো কিভাবে সেট করতে হয়। আচ্ছা, পেজে যাওয়ার পর আপনারা যদি একটু বাম দিকে খেয়াল করে দেখেন, সেটিংস নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করবো, এই যে সেটিংস। তারপর আমরা বাম দিকেই একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে দেখতে পাবো এই যে পেজ সেটআপ, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, তারপরে আমরা যদি আবার একটু ডানের দিকে চলে আসি, আমরা দেখবো যে নেম আছে, ঠিক আছে, এবং এখানে দেখবো একটা অ্যারো মার্ক আছে, এবং এই অ্যারো মার্কে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখছি যে এই যে নেম আছে আর ইউজার নেম আছে। আমরা বেসিক্যালি পেজ খোলার সময় নেমটা তো আসলে দিয়েই দিই, হ্যাঁ। তারপরে যদি আমরা মনে করি যে নেমটা আমরা চেঞ্জ করব, তো আমরা এখানে গেলে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমাদের মেন উদ্দেশ্য কি? আমাদের ইউজার নেমটা বা ইউআরএলটা চেঞ্জ করা, হ্যাঁ। তো ইউআরএলটা চেঞ্জ করতে গেলে আমাদের এই যে এডিটে ক্লিক করতে হবে। তারপরে আমরা আসলে এখানে লিখবো ইউআরএলটা আমরা কি দিতে চাই, মানে পেজের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ করেই লিখবো। আমি প্রথমে খুলতে চেয়েছিলাম ই বিজনেস লার্নিং, কিন্তু আসলে আমার জাস্ট লাকটা খারাপ, ওই টাইমে হয়তো বা কেউ একটা এই ইউজার নেমটা নিয়ে ফেলেছিল, সো আমি আসলে খুলতে পারিনি। তো এই জন্য আমি পরে কি করেছি, বিডিটা মানে সংযুক্ত করেছি। তো আপনারাও এইভাবে আসলে যদি সরাসরি আপনি যে নামে পেজটা খুলেছেন ওই নামে না পান, তাহলে অন্য কিছু সংযুক্ত করে দেখবেন যে আসলে পাওয়া যায় কিনা। তারপর যদি পাওয়া যায় তারপরে আপনারা এটাকে জাস্ট এখানে লিখে আপনাকে এই মার্ক চিহ্নটা দেখাবে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, ঠিক আছে। তারপর আপনারা এই যে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইউআরএলটা সেট আপ হয়ে যাবে বা ইউজার নেমটা সেট আপ হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ যারা দেখেছেন। এইভাবে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকুন, বা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো সেক্টরে যদি আপনি জানতে চান বা আপনার পেজের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।